وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী বাইতুল আমান আদর্শ বালক বালিকা মাদ্রাসা ও হেফজখানা কদমতলী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হাদারাত উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমায় আল্লাহ জাল্লা শানুহু আমাদের মনে আসা একটা প্রশ্নের উত্তর প্রদান করেছেন। এখন শুধু আলোচনা শেষ করে দোয়া, আর কারো কথা নেই। আলোচনা দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের আলোচনার উদ্দেশ্য শুধু জানা নয়, মানা। আমাদের আলোচনার মূল উদ্দেশ্য শুধু জানা না, মানা। সারা রাত বয়ান করার বয়ান শোনার চেয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার গুরুত্ব অনেক বেশি। আর এখানে এমন অনেক পবিত্র চেহারা আমার দৃষ্টিগোচর হচ্ছে, যাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলার রহমতে তাহাজ্জুদের নামাজ আদায় করার নূরের ঝলক দেখা যাচ্ছে। এরকম তাহাজ্জুদওয়ালা ব্যক্তিদের, বিশেষ করে তাদের রেয়ায়তে হলেও আগে ভাগে মজলিস শেষ করা উচিত। তাই লম্বা হবে না, চেয়েছিলাম খুব অল্প সময়ে, আবার চিন্তা করলাম যে মাজমা বসে আছে, একদম অল্প সময়ে শেষ করলে মনের তৃপ্তি হবে না, তখন বলবে কিছুই হয়নি জায়গা। এজন্য মোটামুটি মাঝামাঝি একটা আলোচনা করার আশা পোষণ করি। আল্লাহ তাআলা যদি তৌফিক নসিব করেন বলে আমিন। মেরে মুহতারাম দোস্ত, আমরা ইবাদত করি কার? আল্লাহ। মৌলবাদী, উগ্রবাদী, এইবাদী সেইবাদী কটাক্ষ শুনি কার জন্য? আল্লাহর নবীর কথা ঠিক মতো মানার কারণে নাম দিয়ে দেয় মৌলবাদী, দেয় কি দেয় না? আল্লাহর নবীর সুন্নত রাখার কারণে নাম দিয়ে দেয় উগ্র, বলে কি বলে না? অবুঝ। যারা বলে তারা কি? অথবা শয়তান। হয় অবুঝ নতুবা কোনটা? শয়তান। এর কথাই কোরআন শরীফে আল্লাহ বলছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভিতরে যে শয়তান আছে সেই শয়তানের কবল থেকেও আমি আপনার আশ্রয় প্রার্থনা করি। এটা হলো কোরআন শরীফের সর্বশেষ সূরা
এবং পুরা আলোচনা আল্লাহ তাআলা করে শেষে এসে যেটা শিখাইছেন সেটা হলো শয়তান মানুষ থেকে দূরে থাকবা। কি শিখাইছেন? শয়তান মানুষ থেকে দূরে থাকবা। যদি কোরআনের উপরে আমল করতে চাও আর কোরআন অনুযায়ী চলে নিজের দ্বীন ঈমান রক্ষা করে টিকে থাকতে চাও, তাহলে জিন শয়তান, মানুষ শয়তান, এগুলোর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। শেষ কথা আল্লাহ এটা কয়ে দিছে। অন্য কথা বলেও কিন্তু কোরআন শরীফ শেষ করতে পারতেন। পারতেন কি পারতেন না? হ্যাঁ, নামাজ বেশি করে পড়ো, রোজা রেখো, ইবাদত ঠিক মতো করো, এগুলা দিয়ে শেষ করতে পারতেন না? শেষ করেন নাই। শেষ কথা বলে দিছে। সব কথার এক কথা, দুষ্ট মানুষের সাথে যাবা না। কুল আউযু বিরাব্বিন নাস, ও নবী আপনি বলেন আমি আশ্রয় প্রার্থনা করছি মানব জাতির রবের কাছে, মালিকিন নাস, মানব জাতির মহাকর্তৃত্ব পরায়ণ একচ্ছত্র অধিপতির কাছে, ইলাহিন নাস, মানব জাতির একমাত্র উপাস্যের কাছে। একমাত্র উপাস্য কে? আল্লাহ। আরো আসতে, কারো কাছে সেজদা করা যাবে না, সেজদা শুধু কার? আল্লাহ। আরো আসতে, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যেত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা সেজদা করতেন, হাসান হুসাইন সেজদা করতেন, আলী ওসমান আবু বকর ওমর সেজদা করতেন, ঠিক কি না? একটা সহিহ হাদিস তো দূরের কথা, হাসান হাদিস তো দূরের কথা, জয়ীফ হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিসও কেউ দেখাতে পারবে না এই সংক্রান্ত রিওয়ায়াত, ঠিক কি না? তাহলে সেজদা একমাত্র কার? আল্লাহ। উপাস্য একমাত্র কে? আল্লাহ। ইবাদত একমাত্র কার হবে? আল্লাহ। ইলাহিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। ও নবী আপনি বলেন, আপনি বলেন। নবী যদি বলতে হয় আমাদের বলার দরকার নাই। শয়তানের খপ্পর থেকে প্রার্থনা, আশ্রয় প্রার্থনা করার প্রয়োজন যদি আল্লাহর কাছে নবীজির হয়, আমাদের নাই। বলেন না কেন? আমাদের লাগবে না। নবীজির তো বড় শয়তান ধরতে পারতো, এই জন্য নবীজির আশ্রয় প্রার্থনা করা দরকার। আঙ্গ কাছে তো শয়তান আইতেই তো না, কিল্লাই আমরা তো নিজেরাই বড় শয়তান। আওয়ার দরকার নাই। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। নবীজিকে বলছেন আপনি বলেন, উদ্দেশ্য কি? আপনি নাকি আমরা সবাই? কুল আউযু বিরাব্বিন নাস, বলেন আমি প্রার্থনা করছি, আমি আশ্রয় প্রার্থনা করছি মানব জাতির রবের কাছে, প্রতিপালকের কাছে, মালিকিন নাস, যিনি সমস্ত মানব জাতির মালিক, একচ্ছত্র ক্ষমতার অধিকারী, কর্তৃত্ব পরায়ণ। ইলাহিন নাস, মানব জাতির একমাত্র উপাস্য যিনি, তার কাছেই আমি আশ্রয় প্রার্থনা করছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণা থেকে, খান্নাসের কুমন্ত্রণার ক্ষতি থেকে আমি ওনার কাছে আশ্রয় চাই। খান্নাসটাকে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, খান্নাসকে যে মানুষের মনের মধ্যে কনফিউশন তৈরি করে, সংশয় তৈরি করে দেয় উনার বিধানের ব্যাপারে। কার বিধানের ব্যাপারে? আসতে বলেন। সুদ খাওয়া হালাল না হারাম? আরো আসতে। এমন হারাম, এমন হারাম, এমন হারাম, আল্লাহ তাআলা কোরআন শরীফে কোথাও এরকম হুমকি দেন নাই যে হুমকি সুদের ব্যাপারে দিয়েছেন। যদি সুদ ছাড়তে না পারো, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সুদ যে হারাম এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। কিছু মানুষ দেখবেন টক শোতে আসবে,
এই সুদ সেই সুদ নয়, এই সুদ সেই সুদ নয় বলে তাত্ত্বিক আলোচনা করে পায়খানাকে হালাল বানানোর ব্যবস্থা করে। মানুষ সুদের কথা শুনলে সমস্ত সুদী ব্যাংক থেকে দূরে থাকার জন্য পাগল হয়ে যায়। যখন হারামের কথা শুনে, কোরআনের কথা শুনে, আলেম ওলামার কথা শুনে, তখন দেখবেন তাত্ত্বিক বিশ্লেষক এসে এই সুদ সেই সুদ নয়, শিরোনাম এই, সব কথার খোলাসা এই বলে সুদের ব্যাপারে কনফিউশন তৈরি করে দেয়। তার মানে বোঝা গেল খান্নাস। এটা কি? আরো আসতে বলেন, খান্নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা রেখে গিয়েছেন তার নাম খেলাফত। আসতে বলেন, তার নাম কি? আরো আসতে, খেলাফত ব্যবস্থাই হলো গোটা বিশ্ব মানবতার মুক্তির পথ। আসতে বলেন, ঠিক কি ঠিক না? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল সর্বস্থানে মানব জাতির সত্যিকারের মুক্তি আর কল্যাণ ডেকে আনে ইসলামের ব্যবস্থা, এবং ইসলামের ব্যবস্থার চূড়ান্ত পর্যায়ে যাওয়ার সুযোগ হলে তার নাম খেলাফত। ঠিক কি ঠিক না? আসতে বলেন। সেখানে মালিক মালিক থাকে, সেবক সেবক থাকে। সেখানে মালিক মালিক থাকে আর সেবক। খেলাফত ব্যবস্থাতে মালিক মালিক আর সেবক কি? বুঝাইতে পারি না। খেলাফত ব্যবস্থা ছাড়া যত ব্যবস্থা আছে, চাই কমিউনিজমের ব্যবস্থা বলেন, চাই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বলেন, চাই গণতান্ত্রিক ডেমোক্রেটিক ব্যবস্থা বলেন, সবগুলা জায়গাতে জনগণ ক্ষমতার মালিক বলে যে কথা বলা হয়, এটা আসলে একটা ইতিহাসের সহস্রাব্দের বড় প্রতারণা আর ধোঁকাবাজ। বুঝাই দিব একটু? হ্যাঁ, সেবক যাবে তাই মালিকের রাস্তা বন্ধ। কে যাবে? সেবক যাবে তাই মালিকদের কি? এক মালিকের নাই, এক সেবক যাবে। কয় সেবক যাবে? এক সেবক যাবে। বাবারে বাবা, সমস্ত মালিকদের রাস্তা বন্ধ। বুঝেন নাই? রাস্তায় দাঁড়াইতে পারবে না, কেন? সেবক যাবে। কে যাবে? কন্ত দেখি এই যে ব্যবস্থা, গাল ভরা গুলি, এমন সুন্দর সুন্দর শব্দ, মনটা বেড়ে যায়, আসলে ধোঁকাবাজি। যে সেবক সে কোনোদিন নিজের সেবক মনে করে না, কারণ সে জানে এটা একটা ধোঁকাবাজি মার্কা শব্দ, আর মালিকও জানে এটা ধোঁকাবাজি, তারপরেও মালিক মনে করে আমারে মালিক কইছে, আমি তো নারাজ হইতেছেন? তাহলে খেলাফত ব্যবস্থা সত্যিকারের মুক্তির পথ। বাকি আফসোসের বিষয় যে আল্লাহর এই নিয়ামতকে আমরা ধরে রাখতে পারি নাই। তো খেলাফত ব্যবস্থা একটা হলো নামাজ আমি পড়ি না, সেটা ভিন্ন জিনিস। একজন মানুষ নামাজকে ফরজ মনে করে, পড়ে না, না পড়ার কারণে গুনাহ হবে, ঈমান যাবে না। ঠিক কি ঠিক না? আরেকজন ব্যক্তি মাঝে মাঝে নামাজও পড়ে, ঈদের নামাজেও যায়, জুমার নামাজেও যায়, হুজুরের সামনে গিয়ে বসে, কিন্তু বাইরে গিয়ে মানুষকে বুঝায় নামাজ পড়ার কোনো দরকার নাই, এগুলো মোল্লা মৌলবীদের কথা, না পড়লেও চলে। এটাতে সময় নষ্ট। তুমি নামাজ না পড়ে কিছু মানুষের সেবা করো, আল্লাহ বেশি খুশি হবে। এরকম কিছু লোক আছে না নাই? এরকম লোক নামাজ আদায় করেও খান্নাস। কেন? কনফিউশন তৈরি করতেছে। কি তৈরি করে? কি তৈরি করে? তো একজন মানুষ নামাজ পড়ে না, কিন্তু সে জানে নামাজ ফরজ, সে মুসলমান থাকবে। আরেকজন মানুষ নামাজ পড়ে, কিন্তু সে নামাজের ব্যাপারে উদাসীনতা পয়দা করে, মানুষের ভিতরে কনফিউশন তৈরি করে। এই লোক কি ইমানদার না বেঈমান? বাহ্যিকভাবে নামাজ পড়তেছে, আসলে নামাজি না, আসলে এটা হলো মুনাফিক। তো বলছিলাম খেলাফত ব্যবস্থা আমাদের নাই, কোনো অসুবিধা নাই, ঠিক আছে, যেটা আছে চলতেছে চলুক।
কিন্তু খেলাফত ব্যবস্থা এটাই হলো রসুলের রেখে যাওয়া রাষ্ট্রীয় ব্যবস্থা, ঠিক কি ঠিক না? এখন এটার ব্যাপারে যদি কেউ কনফিউশন তৈরি করে, কিভাবে খেলাফত ব্যবস্থাতে কোনো লাভ নাই, খেলাফত ব্যবস্থার ভিতরে তো খলিফাকে মেরে ফেলেছে। মুরগি যোদ্ধা আছে না একজন, খেলাফত ব্যবস্থার ভিতরে তো খলিফাকে কি করে ফেলেছে, মেরে ফেলেছে। অতএব খলিফার হত্যার বিচার হয়নি, বোঝা গেল খেলাফত ব্যবস্থা এটা একটা অরাজক ব্যবস্থা। তো খেলাফত ব্যবস্থার ভিতরে যদি একজন খলিফাকে কেউ মেরে ফেলে থাকে দুষ্কৃতিকারী, তাই বলে কি খেলাফত ব্যবস্থা খারাপ হয়ে গেছে? মসজিদের ভিতরে অনেক সময় বোমা ফুটে না, বলো না কেন? এটাকে ইসলাম শিখায়? এখন যদি বোমা ফুটে কোনো মুসলমানকে মেরে ফেলে কেউ, তাই বলে কি নামাজ খারাপ হয়ে গেছে? ওই যে কয়েকদিন আগে নিউজিল্যান্ডে গুলি করে মুসল্লি মেরে ফেলছে, ঠিক কি ঠিক না? তো মেরে ফেলছে বলে মসজিদে গেলে তো হত্যা হয়, তার মানে হলো মসজিদে আর যাওয়া যাবে না, নামাজ আর পড়া যাবে না, নামাজ টেকসই ব্যবস্থা না। যে বেটা এই কথা বলে খেলাফত ব্যবস্থার ভিতরে তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে, তার মানে এটা কোনো টেকসই ব্যবস্থা না, এই কথা যদি কেউ বলে তো তাহলে বুঝতে হবে সে খেলাফতের বিরোধিতা করার মাধ্যমে খান্নাসের দলে যোগ দিয়েছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আয়াত তো পড়ছি একটা, কথা তো আইতেছে আরেকটা, কি করব? কথা তো আমার হাতে না, কথা কার হাতে? আমি মনে করি এই ওষুধ দরকার, আর আল্লাহ মনে করতেছেন যে না, এদের এই ওষুধ দরকার না, ওষুধ আরেকটা দরকার। তো আল্লাহ তাআলা ওষুধ হেঁটে পাঠাইতেছেন, তো আমি কি করব? আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, খান্নাসকে, যার ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আল্লাহ আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। যে মানুষের মনের ভিতরে ইসলামের বিধিবিধানের ব্যাপারে কনফিউশন তৈরি করে দেয়, সংশয় আর সন্দেহ তৈরি করে দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরকম খান্নাস জিনের মধ্যেও আছে, এরকম খান্নাস মানুষের মধ্যেও আছে, আছে না নাই? তাহলে খান্নাসের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? আসতে বলেন। খান্নাস চিনতে বেশি কিছু লাগবে? খান্নাসদের কথা বোঝা যায়। খান্নাসদের সংলাপ ভিন্ন, আল্লাহওয়ালাদের সংলাপ ভিন্ন। পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহওয়ালাদের সংলাপ ভিন্ন, আর শয়তান পার্টির সংলাপ ভিন্ন। শয়তান যেই ভাষায় কথা বলছে তার চেলা চামুন্ডরা সেই ভাষায় কথা বলে। আদম আলাইহিস সালাম যেই ভাষায় কথা বলছে কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালারা সেই ভাষাতেই কথা বলে। একটু বুঝাই দিব আপনাদেরকে। হ্যাঁ, ইবলিস মিয়া হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, আল্লাহর আদেশ লঙ্ঘন করলো, যার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে লাথি মেরে বের করে দিলেন। তো আদম আলাইহিস সালাম কি বলছিলেন, ও ইবলিস তুই সিজদা করিস না, কয় না কেন? আল্লাহ যখন বললেন, দেখেন এটা দিয়ে আবার দুনিয়াতে এরে ওরে সিজদা বানায় দিয়েন না। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনা ঘটার পরে আল্লাহই ঘটাইলেন। সংক্ষেপে বলছি, সমস্ত ফেরেশতাদের দিলের ভিতরে আসলো আল্লাহু আকবার, এত জ্ঞান কারো থাকতে পারে? তো আল্লাহ তাআলা তাদেরকে বললেন, নাও স্পেশাল সম্মান জানাও, তাকে সিজদা করো। সবাই সিজদা করলো ইল্লা বড়মিয়া। বড়মিয়া সিজদা করলো না। বড়মিয়ারে চিনেন না আপনারা? কি নাম? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস সিজদা করলেন না, আল্লাহ তাআলা বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে এখন ইবলিস কি কয়, ফাবিমা আগওয়াইতানি, যার কারণে আপনি আমাকে গোমরাহ করলেন, যার কারণে আপনি আমাকে কি করলেন, গোমরাহ করলেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওকে আমি রাস্তায় বেরোতে দিব না, ঠ্যাং ভেঙে দেব। আপনার সরল সোজা পথে আমি বসে থাকবো, অবশ্যই বসে থাকবো, ওই রাস্তায় ওকে আমি চলতে দেব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সামনে
পেছনে, ওয়ামিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ডান থেকে, ওয়া আন শামাইলিহিম বাম থেকে। এই আদমের পোলাপানের সামনে পিছন ডান বাম সব দিক থেকে চতুর্মুখী আক্রমণ করব, ড্রোন হামলা করব, পিটাইয়া ঠ্যাং ভেঙে দিব, জান্নাতে যাইতে দিব না। আমি আক্রমণ করব, লাআতিয়ান্নাহুম অবশ্যই আমি আসবো ওদের কাছে, সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে, এক কথায় চতুর্দিকের থেকে আমি কি করব? আক্রমণ করব, হামলা করব। এবং আপনাকে ঘোষণা দিয়ে দিই, চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনি এদের অধিকাংশকেই নাশকর পাবেন, আপনার কৃতজ্ঞ পাবেন না, অকৃতজ্ঞ পাবেন, আপনার স্বীকৃতি তারা দিবে না। আমি এভাবেই তাদের ব্যবস্থা করব। এই ঘোষণা কার? ইবলিসের। হামলা করার ঘোষণা দিছে কি দেয় নাই? হ্যাঁ। তো আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, যা কর, তুই যা করার, তবে মনে রাখিস, ইন্না ইবাদি আমার কিছু বান্দা থাকবে, লাইসা লাকা আলাইহিম মিন সুলতান এদের উপরে তোর কোনো পাওয়ার চলবে না। তুই যত বড় পাওয়ার নিয়ে আসিস না কেন, তুই আন্তর্জাতিক পাওয়ার নিয়ে আয়, ইউরোপ আমেরিকা ভারত দাদা কাকা বাবু সবার পাওয়ার নিয়ে আস, জাতীয় রাষ্ট্রীয় পাওয়ার নিয়ে আয়, আঞ্চলিক আর এলাকার পাওয়ার নিয়ে আস, যত পাওয়ারই তুই দেখাস না কেন এদের উপরে তোর পাওয়ার চলবে না। এই কথা কে বলছেন? আল্লাহ। আমরা সেই বান্দা হইতে রাজি আছি। ইন্না ইবাদি আমার কিছু বান্দা থাকবে, মনে রাখবি, আমার কিছু বান্দা থাকবে, লাইসা লাকা আলাইহিম মিন সুলতান তাদের উপরে তোর কোনো পাওয়ার চলবে না, কোনো কর্তৃত্ব চলবে না, কোনো ক্ষমতা চলবে না, তাদের কাছ থেকে শুধু লাথি খাবি। শয়তানকে লাথি দিতে রাজি আছি তো? কেমনে? নিজের মন মতো না আল্লাহর মন মতো? আল্লাহর কথা মানাই হলো শয়তানের মুখে লাথি, রাসূলের অনুকরণ করাই হলো শয়তানের মুখে লাথি। শয়তানের মুখে লাথি নিজের মন মতো মারলে লাথি খাবে না, শয়তান থাপ্পড় দিবে। একবার আমরা হজে গেছি, হজ থেকে আসার সময় না, হজের ভিতরে শয়তানকে পাথর মারে না কেন? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন, পাথরটা হবে মিসলুল খাজাফ, ছোলার দানা আছে না, ছোলা বুট, এই বুটের মতো ছোট ছোট পাথর হবে। এটা মারতে হবে একটা একটা করে 7টা, এক একবারে মারতে হবে একটা একটা করে। কয়টা? 7টা। হয় না কেন? আরে আসতে কম, 7টা, একটা একটা করে 7টা মারবে। এটাতে 7টা, পরেরটায় 7টা, এর পরেরটায় 7টা, এক এক দিনে 21টা। প্রথম দিন 7টা শুধু বড় মিয়ারে, তারপরে তার অ্যাসিস্ট্যান্ট, সেমি সাব অ্যাসিস্ট্যান্ট সবাই সহকারে। তো পাথর মারতে গেছি আমাদের সাথে। আচ্ছা, ওখানে আবার অনেকে কঠিন ভাবে জুতা মারে। কি মারে? জুতা মারে। আচ্ছা কন্ত দেখি, জুতা মারলে শয়তান রাগ হয় না খুশি হয়? আমার নবী, তোমার নবীর তরিকার বাইরে তুমি চলছো, তো আমারে তুমি মারতে গিয়া আসলে আমারে আনন্দ দিছো, আরো জুতা মার। শয়তান কি কয়? আরো জুতা মার, কারণ তুই যত জুতা আমাকে মারবি, রাসূলের সুন্নতের বাইরে যাবি, তত বেশি আমার জয়। তো এক ভাই আমাকে বলতেছেন আমার সাথে, হুজুর শয়তানকে পিটায়া, ওনার ভাষায় বলি, আপনারা ইংলিশের ভুল ধরেন না, স্যাটিসফ্যাকশন হলো না। শয়তানকে মেয়েরা আনন্দ পেলাম না, তৃপ্তি পেলাম না। তাই বললাম কেন? দেখলাম না কারে মারলাম, দেখলাম না কারে মারলাম। তা আমি বললাম, দেখবেন শয়তানটা আপনি দেখবেন কোথা? শয়তান আপনি পাইবেন কই? তারপরও একটা শয়তানের মতো একটা গাইনা রাখলে মেয়েরা মজা পেতাম। তা আমি কোন শয়তানের মতো আপনি পাইবেন কই? তা আমার আপনি ঢাকা ইউনিভার্সিটিতে গেছেন? আমি গেছি। অনেক সহজ সরল মানুষ, প্যাঁচ গোছের মানুষ না। আমি বললাম হ্যাঁ গিয়েছি। ঢাকা ইউনিভার্সিটি দেখছেন এরকম বড় একটা আছে,
একটা নাম বলছে, আমি নাম বলতেছি না, এরকম লাল লাল চোখ, এমনি চায়া থাকে, দেখছেন? ওইটা এনে এনে বয়া দিলে মাইরা মজা পেতাম, শয়তান পেরেছি। আমি কইলাম ভাই, ওইরকম একটা তৈরি করলেই তো শয়তান খুশি হবে। আপনি যদি ইবাদতের নিয়তে দূর, পিডানোর নিয়তেও যদি তৈরি করেন, তাও শয়তান খুশি হবে। বুঝাইতে পারি না? পিটানোর নিয়তেও যদি বানান, ইবাদতের নিয়তে বানাইতেছি না, পিটানোর নিয়তে বানাইতেছি, তাও শয়তান কি হবে? খুশি হবে। বুঝেননি কি বলছি? তাহলে শয়তান চারিদিক থেকে আক্রমণ করবে কি করবে না? শয়তান কি কয়? আপনি যার কারণে আমাকে গোমরাহ করছেন, দেখছেন কারবার? আদম আলাইহিস সালাম কি বলছিল যে ইবলিস তুমি সিজদা করো না? বলছিল না। দোষটা কার ঘাড়ে চাপাইতেছে? আসতে বলেন, কার ঘাড়ে চাপাইতেছে? অন্যায়টা কার? ইবলিসের। কার ঘাড়ে চাপাইতেছে? এটাকে শয়তানি বলে। এটা শয়তানের একটা সিফত। উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানো, এটা কার সিফত? আসতে বলেন, কার সিফত? হ্যাঁ, ইবলিসের কাম এটা। একটা হলো দুষ্টামি, আরেকটা হলো শয়তানি। বোঝাবো আপনাদেরকে? হ্যাঁ, দুষ্টামি আর শয়তানি দুটার ভিতরে পার্থক্য বুঝাবো? হ্যাঁ, দেখেন, দুষ্টামি হলো এক বান্দর, তার দই খাওয়ার ইচ্ছা হয়েছে। কি খাবে? এখন এক দইওয়ালা মাথায় করে দই নিয়ে যায়, তো বান্দর ওই দইওয়ালার পিছন পিছন যাইতেছে, ওই হাঁড়ি থেকে কি খাবে? দই খাবে, মহিষের দই, আপনাদের চট্টগ্রামের স্পেশাল দই খাবে। এখন যাইতে 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 এক পর্যায়ে দইওয়ালার পেশাব পেয়েছে। দইওয়ালা হাঁড়িটাকে রেখে একটু দূরে গেছে মুখতে, বান্দর এসে দই খেয়ে গেছে। এটা হলো দুষ্টামি। বুঝছেন নি? চুরি করছে, অন্যায় করছে। এরপরে দইটা খেয়ে যাওয়ার সময় পাশে একটা ছাগল ঘাস খাইতেছিল, তো দই তো সব খেয়ে লাইছে, হাড়ির ভিতরে যে কিছু লেগে রয়েছে, বান্দর করছে কি ওই চাইটা চুইটা ওইখান থেকে দই কিছু নিয়ে ওই যে ছাগল ঘাস খাইতেছে হের মুহে লাগাইছে। এটা হলো শয়তানি। এটা কি? আগেরটা ছিল বান্দরামি, পরেরটা কি হয়েছে? শয়তান। এখন বলেন তো দেখি, দই খাইছে কে? মামলা হইতেছে কার বিরুদ্ধে? দোষটা হইতেছে কার? হাত ভাঙছে কে? ধরা পড়ে গে? এটা হলো শয়তান। আমি কিন্তু কিছুই বলি না। এই শয়তান এই কামই করছিল। শয়তান কি করছে? এই কামই করছে। সেজদা করে নাই, হ্যাঁ, আর দোষ দেয় কার? আদমের। আপনি আদমের কারণে আমার এই করছেন, অতএব আদমরে আমি ছাড়বো না, ওর খবর আছে। আদমরে আমি কি করবো না? ছাড়বো না, ওর পোলাপেন্ডেও ছাড়বো না। ঘোষণা দিয়ে কাঁচা দিয়ে নামছে মিস্টার শয়তান। আর হযরত আদম আলাইহিস সালাম, ওই যে আল্লাহ নিষেধ করছিলেন ওই ফল হযরত আদম খান নাই, শয়তান নিয়ে খাওয়াই দিচ্ছে সিস্টেম করে। এবং আদম আলাইহিস সালামের মনেও ছিল না যে আল্লাহ এটা নিষেধ করছিলেন, ভুলে গেছিলেন। পৃথিবীর সবচেয়ে মেধাবী মানুষ আদম। গোটা মানব জাতির ভিতরে সবচেয়ে মেধাবী কে? আদম আলাইহিস সালাম, যাকে দিয়ে আল্লাহ সমস্ত ফেরেশতা কুলকে হিমশিম খাওয়াই দিছে। আসমান জমিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির নাম ধাম, এটার নাম এই, এটার গুণ এই, এটার বৈশিষ্ট্য এই, এটার দ্বারা এই লাভ হয়, এটার দ্বারা এই ক্ষতি হয়, এই সমস্ত জিনিসের নাম দাম এক
টানে আদম আলাইহিস সালাম এক টানে খাড়ায় শুনিয়ে দিয়েছে, আল্লামা আদম আল আসমা কুল্লাহা, যত কিছুর নাম হইতে পারে, আসমান, তারা, সূর্য, চন্দ্র, জমিন, আসমান, বাঁশ, মাইক, তারপর আপনার ত্রিপল, এই টেবিল, চশমা, মোবাইল, মাইক থেকে শুরু করে যা কিছু হইতে পারে সব কিছু হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ হিগাই দিছে এবং আদম সব মুখস্থ করে ফেলছে। মুখস্থ করার পরে একবার শুনছে, মুখস্থ হয়ে গেছে। আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা একটু বলো তো দেখি এই জিনিসগুলোর নাম কত। ফেরেশতারা কয়, এগুলির নাম তো আমরা জানি না। আদম আলাইহিস সালাম রেখে আম্বিহুম বিআসমাইহিম, আদম তুমি কইতে পারবা? জি বিলকুল। খাড়ায় ধামাধাম শুরু করছে। ইহার নাম টিকটিকি, তার বড়টার নাম গিরগিটি, এর বড়টার নাম গৈসাপ, তার মতে আরেকটা আছে সান্ডা, এর চাইতে বড়, সবচেয়ে বড় এই জাতের যেটা হয় তার নাম হইল কুমির। এবার আসেন, টিকটিকির গুণ এই, গিরগিটির গুণ এই, সান্ডার গুণ এই, তার তেল দিয়ে এই কাম হয়। তারপরে হলো বৈশাখ, তার দাম এই, তার চামড়া দিয়ে এই জিনিস হয়। তারপরে হলো কুমির, এর সিফতার স্বভাব হলো এই, এ ডিম পাড়ে এবং তাও দেয়, এটারে আবার বাচ্চা ফুটায়। তারপরে ছোট ছোট কুমিরগুলাকে নিয়ে এই করতে পারে, ওই করতে পারে, এক টানে সব ধামাধাম 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 বলেই যাচ্ছে। আর ফেরেশতারা হাঁ করে দেখতেই আছে। এত মেধাবী, এত মেধাবী, এত মেধাবী দ্বিতীয় জন পাবেন না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, নাসিয়া আদম, আদম ভুলে গিয়েছিল। আমি যে কথা বলছিলাম এটা খেও না, এটা আদম কি হয়েছিল? তো যদি ভুলে যায়, এটা যে আল্লাহর নিষেধ বা আল্লাহর আদেশ তার মনেই নাই। ভুলে গেলে কোনো কাজ করলে গুনাহ হয়? আসতে বলেন না, গুনাহ হয়? গুনাহ হয় না। রমজানের দিনে দিনের বেলায় পানি খাওয়া, খাওয়া দাওয়া করা স্বাভাবিক অবস্থায় বিনা ওজরে হালাল না হারাম? রমজানের দিনে দিনের বেলায় খাওয়া দাওয়া করা হালাল না হারাম? যদি কেউ ভুলে যায়, মনে নাই, বিশেষ করে রমজানের প্রথম 2-3 দিন এরকম হয়, খাইতেছে, গুনাহ হবে? বরং নবীজি বলেন, যদি দেখো লোকটা দুর্বল তাহলে তাকে মনেও করায়ও না, পেট ভরে খাইতে দাও। খাইয়া দেয়া শেষ করার পরে তারপরে মনে করায় দাও আপনি মনে হয় রোজাদার। আল্লাহ তাআলা তাকে ভুলাইয়া দিছেন, তাকে খাওয়াবেন, রোজার সওয়াবও দিবেন। তাহলে ভুলে গেলে গুনাহ হয়? আল্লাহ বলেন, আদম ভুলে গিয়েছিল, ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি আদমের মধ্যে আমার নাফরমানি করার সামান্যতম ইচ্ছা শক্তি খুঁজে পাই নাই। তাহলে আদম কি গুনাহ করেছিলেন? না। কিন্তু এটা হলো আল্লাহর প্ল্যান, ওনাকে একটা সিস্টেম করে দুনিয়াতে পাঠাবেন, আমাদেরকেও দুনিয়াতে আনার জন্য।